হ্যালো, সালাম আলাইকুম স্যার। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কোশ্চেনই পড়বো যেহেতু উপস্থিতি কম। জি এগুলো স্যার। আমরা প্রিভিয়াসলিও পড়ছি, জাস্ট এখন কোশ্চেন এন্ড অ্যান্সার আকারে পড়বো। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ নিকেল বেসড সুপার অ্যালয় ইন হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনস, particularly in the manufacturing of turbine blades. আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটারের ভিতরে নিকেল বেস সুপার অ্যালয় সম্পর্কে জানবো। নিকেল হচ্ছে একটা ধাতু, আমরা জানি। এমন কিছু অ্যালয় মানে হচ্ছে একাধিক ধাতুর সমন্বয়ে গঠিত এক ধরনের ধাতু, যে যার ভিতরে হচ্ছে তার প্রিভিয়াস ধাতুগুলার বৈশিষ্ট্য বজায় থাকবে এবং প্রত্যেকের তুলনায় সে এফিশিয়েন্ট হবে, বা অন্যদের তুলনায় তার সব মেকানিজম বলেন, মেকানিক্যাল প্রপার্টিজ বলেন, সব বৈশিষ্ট্যগুলো ইনক্রিজ হবে। তো সেগুলো হচ্ছে সুপার অ্যালয়। মূলত নিকেলটাকে কেন্দ্র করে যে অ্যালয় গুলা গঠিত হয়, নিকেলের সাথে প্রধান ম্যাটেরিয়াল হিসেবে ধরে অন্যান্য যে অ্যালয় গুলো তৈরি হয়, সেইগুলাই হচ্ছে নিকেল বেসড সুপার অ্যালয়। আর নিকেল বেসড সুপার অ্যালয় গুলো সাধারণত হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, সেটা সম্পর্কেই লিখতে বলছে। আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে টারবাইন ব্লেড, আমাদের যে সুপারসনিক জেট বিমান আছে, আমাদের যে পাওয়ার প্ল্যান্টে যে টারবাইন গুলো আছে, এই জিনিসগুলো চালানোর জন্য যে ব্লেড গুলা তৈরি করা হয়, যেগুলো হচ্ছে হাই ভেলোসিটি এবং হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে হয়, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয় বেশি। ঠিক আছে, আমরা যদি দেখি, নিকেল বেসড সুপার অ্যালয়েজ আর ক্রিটিক্যাল ফর হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনস ডিউ টু দেয়ার, তারা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ফর হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন ডিউ টু দেয়ার, তারা কিসের জন্য বেশি ইউজ হয় দেখেন। তারা আউটস্ট্যান্ডিং হাই টেম্পারেচার স্ট্রেংথ আছে, যে অনেক উচ্চ তাপ সম্পন্ন ক্ষমতা তারা বহন করে। এক্সিলেন্ট অক্সিডেশন রেজিস্ট্যান্স, অক্সিডেশন মানে হচ্ছে কি জানেন? অক্সিডেশন মানে হচ্ছে যেটাকে বলে আমরা জং ধরে বলি না, যে রাস্ট করা, অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে লোহার উপর বা ধাতুর উপর যে ক্ষয় সৃষ্টি হয় বাতাসের জলীয় বাষ্পের সাথে বা বাতাসে অবস্থিত পানি কণার সাথে মিলে। These alloy contain balanced addition of elements like chromium, iron, cobalt, aluminium, and titanium, providing exceptional mechanical properties at temperature up to 1000 degree centigrade. মানে হচ্ছে এখানে নিকেলের সাথে আর কি কি থাকে, যেটা ব্যালেন্স করা থাকে, সেগুলো হচ্ছে ক্রোমিয়াম থাকে, আয়রন থাকে, কোবাল্ট থাকে, অ্যালুমিনিয়াম থাকে এবং টাইটেনিয়াম থাকে। এই যে টাইটেনিয়াম খুবই দামি ধাতু এবং খুবই ধরেন স্ট্রেংথ অনেক বেশি, মেকানিক্যাল প্রপার্টিজ হচ্ছে অনেক হাই। তো এরকম এমন ভাবে ব্যালেন্স করা থাকে, তারা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তারা নিতে পারে, সহ্য করতে পারে। দিস মেক্স দেম ইনডিসপেন্সিবল ইন দ্য হটেস্ট পার্টস অফ দ্য গ্যাস টারবাইন ইউজড ইন পাওয়ার জেনারেশন এন্ড এয়ারক্রাফট। একটু আগে আমি যেটা বললাম যে আমাদের সুপারসনিক যে বিমান আছে সেটা এয়ারক্রাফট বলে। তারপরে হচ্ছে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, পাওয়ার জেনারেশন বলতে আমরা ওই যে পাওয়ার প্ল্যান্টে যে ধরনের টারবাইন ইউজ করি, তো এরকম উচ্চ তাপমাত্রা সহনশীল অংশগুলোর ক্ষেত্রে তারা খুবই ভালো বিহেভ করে বা ভালোভাবে তাদেরকে ইউজ করা যায়, যে যেটার মাধ্যমে আমরা আমাদের আউটপুটটা পাই। তার মানে এখানে তাদের এই বৈশিষ্ট্যটা আসার কারণ কি, শুধুমাত্র নিকেল যদি হইতো তারা কিন্তু এই জিনিসটা পাইতো না। নিকেলের সাথে যখন নিকেলকে গলানোর পর তার সাথে যখন ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম মিক্স করা হয়েছে প্রপার ব্যালেন্স অনুসারে, ব্যালেন্স বলতে রেশিও অনুসারে। হ্যাঁ, এক একটা রেশিও বাড়াইলে কমে, এক এক ধরনের বৈশিষ্ট্য বাড়ে কমে, ঠিক আছে? তো ওই অনুসারে যখন করা হয়েছে, তখন হচ্ছে তার টোটাল বৈশিষ্ট্যটা, তাপমাত্রা সহন ক্ষমতাও বেড়ে গেছে, তার মেকানিক্যাল প্রপার্টিজ বা যে উইথস্ট্যান্ড ক্ষমতা যেটা, তার ডাক্টাইলিটির এক ধরনের বেড়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে ওই অ্যাপ্লিকেশন অনুসারে চেঞ্জ করে তার বৈশিষ্ট্যগুলোকে চেঞ্জ করা হয়েছে। In the manufacturing of turbine blades, advanced technique like single crystal solidification are employed
to eliminate grain boundaries, which enhances creep resistance and overall durability. This precision is in manufacturing ensures that the blades maintain structural integrity under extreme operating conditions. এখানে কি বলছে, ধরেন ক্রিস্টাল মানে কি, ক্রিস্টাল মানে হচ্ছে একটা, এটা হচ্ছে একটা মলিকুলার গঠন। হ্যাঁ, একটা ধাতু, আহ, ধর ধাতুর ভিতরে যে মৌলগুলো আছে সেটা কিভাবে বিন্যস্ত আছে। যদি একই পুরোটা পুরোটা ধরেন একটা তিন 3 ফিট বাই 3 ফিট বাই 3 ফিটের একটা বস্তু আছে, সে যদি পুরোটা একটা ধরন মেনটেন করে গঠিত হয়, সেটা হচ্ছে ক্রিস্টালাইন। মানে এটা বোঝানোর জন্য, ক্রিস্টালাইনটা আরো ডিপ জিনিস, এটা অন্য পড়ার ভিতরে জিনিসটা পড়ে, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। এমন ভাবে তৈরি করা হয়েছে যেন তার ভিতরে ভঙ্গুরতা সৃষ্টি না হয়, পুরোটা মিলে একটাই, মানে পুরোটা একটা গাঠনিক উপাদানে সে গঠিত আর কি। তো এই কারণে তার ভিতরে ভঙ্গুরতাটা বা হচ্ছে ক্রিপ রেজিস্ট্যান্সটা থাকে, এই জন্য ডিউরেবিলিটিটা থাকে। তো এই জন্য হচ্ছে ব্লেডের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। যদি তার ভিতরে একাধিক ফর্ম থাকে বা হচ্ছে ক্রিস্টালাইন না হয়, সেই ক্ষেত্রে তার ভিতরে যে কোনো ধরনের ফ্র্যাকচার, কারণ টারবাইন হচ্ছে অনেক তাপমাত্রায় ঘুরে। হ্যাঁ, অনেক তাপমাত্রায় ঘুরে, তার ভিতরে অনেক প্রেসার থাকে। যদি সে এরকম স্ট্রং না হয় বা তার স্ট্রেংথ যদি বা সিঙ্গেল ক্রিস্টালাইন না হয়, সে হচ্ছে সেই জিনিসটা নিতে পারবে না। আর অ্যাপ্লিকেশন কি বলছে, অ্যাপ্লিকেশনস অফ নিকেল বেসড সুপার অ্যালয় হচ্ছে এয়ারক্রাফট, গ্যাস টারবাইন, এয়ারক্রাফটের গ্যাস টারবাইন ইউজ হয়, স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট ইউজ হয়, নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম ইউজ হয়, কেমিক্যাল এন্ড পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ইউজ হয়। ঠিক আছে, বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে? যারা আছেন কোনো প্রশ্ন আছে? একজনই তো আছেন, সাকিবুল ইসলাম সাকিব। বুঝতে পারছি। আসলে কোশ্চেন আসলে পারবেন না লিখতে? আজকে? আজকে না, মানে পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ শেপ মেমোরি অ্যালয় and describe their practical application in modern engineering. শেপ মেমোরি অ্যালয় হচ্ছে এমন একটা জিনিস, প্রথমে আমরা বুঝি যে ধরেন আমাদের এমন একটা জিনিস যেটা ভিতরে তাপমাত্রা প্রদান করলে তার শেপটা চেঞ্জ হয়, আবার তাপমাত্রা যখন আগের অবস্থায় চলে যায় সেও আগের অবস্থায় চলে যায়। তো এই ধরনের অ্যালয় গুলো হচ্ছে শেপ মেমোরি অ্যালয়। বুঝতে পারছেন? মানে সে তার পূর্বের অবস্থাতে ফেরত যায়। শেপ মেমোরি অ্যালয়েজ আর ম্যাটেরিয়ালস দ্যাট রিমেম্বার দেয়ার অরিজিনাল শেপ। তারা তার আগের অবস্থা মনে রাখে। When deformed, they return to their pre-deformed shape upon heating. This property is due to a change in crystal structure when the material is heated above its transformation temperature. One common shape memory alloy is the nickel titanium alloy, which has excellent electrical and mechanical properties, long fatigue life, and high corrosion resistance. নিকেল এবং টাইটেনিয়াম মিলে যে অ্যালয়টা তৈরি হয় সেটা হচ্ছে একটা SMA, মানে শেপ মেমোরি অ্যালয়ের এক্সাম্পল। It is capable of up to 5% strain recovery and can generate significant stress, making it useful as an actuator in various devices. Practical application কি কি? Thermal actuator used in electrical appliance and automobiles such as air conditioner, flaps and automotive transmission system. Actuator সাধারণত একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা বানানো হয় এরকম টাইটেনিয়াম এবং নিকেলের অ্যালয় থেকে। ঠিক আছে, এখন দেখি তারপরে কি আছে। মেডিকেল ডিভাইসেস, SMAs are used in stents and other medical implants that need to be expand or change shape within the body. তার মানে কি, এখানে এমন মেডিকেল ইমপ্ল্যান্ট যেটা হচ্ছে বড় করতে অথবা মেমোরিটা চেঞ্জ করতে বা শেপটা চেঞ্জ করতে ইউজ হয়, এরকম মেডিকেল ডিভাইস গুলো, এরকম মেডিকেল ইমপ্ল্যান্টস মানে এরকম মেডিকেল ইকুইপমেন্ট গুলোর ক্ষেত্রে ইউজ করা দেখা যায়। অটোমোবাইল ইন্ডিয়ায় যদি দেখি, SMAs are employed in systems to improve fuel efficiency and reduce emission. তো যেখানে আমাদের ফুয়েল এফিসিয়েন্সি বেশি পাওয়ার জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। অটোমোটিভ মানে হচ্ছে কি, গাড়ি, বাইক, ট্রাক, বাস, এই জিনিসগুলো। দিস কোশ্চেন্স দেখেন,
এখানে এই কোশ্চেনগুলো আমি যে মোটামুটি মেইন জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা চাইলে আমি এইটা স্লাইড যখন দিয়ে দিব সাজেশনের সাথে সাথে ওইখান থেকে নিজের মতো করে আরো বাড়াইতে পারবেন আর কমাইতে পারবেন। ঠিক আছে? These questions and answer are designed to test and understanding the key concept of engineering, value and business, so that you can skill site নিয়ে ভালো। মানে এখানে এখানে ধরেন মোটামুটি আলোচনা যেগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। আপনারা অনেক সময় পরীক্ষার হলে আনসার করার সময় আহ, কিভাবে অ্যান্সার করবেন সেই জিনিসগুলো বুঝেন না। আমি স্লাইডে বুঝাই দিই, কোশ্চেন লেখা দিই, বাট অ্যান্সারটা কি করবেন সেটা বুঝেন না। এই জন্য আমি কিছু ডেমো অ্যান্সার দেখানোর জন্য এভাবে আলোচনা করতেছি। যেহেতু আপনাদের ফাইনাল পরীক্ষা 30 তারিখ হওয়ার সম্ভাবনা 95%। ঠিক আছে? তো দুইটা কোশ্চেন আজকে আলোচনা করলাম। এইগুলো শীট হয়তোবা দেওয়া আছে, আর না হয় আমি আবার নেক্সট উইকের ভিতরে আপলোড করে দিব। আর কোশ্চেন এবং সাজেশন গুলো আমি আপলোড করে দিব সামনের সপ্তাহের ভিতরে। আপনারা ফাইনালের আগে সবকিছুই পেয়ে যাবেন। ঠিক আছে? ক্লাস জয়েন করছেন মাত্র 3 জন। 3 জনের ভিতরে 2 জন করছেন লেটে। আপনাদের হয়তো বা কোনো কোশ্চেন না থাকতে পারে, আমি এটা রেকর্ডিংটা আছে, যারা লেটে জয়েন করছেন তারা হচ্ছে রেকর্ডিংটা আবার একটু দেখে নেবেন। দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট যে দুইটা পড়াইছি। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। তো প্রেজেন্ট নিবেন না? প্রেজেন্ট আর কি নিব, 3 জন। আচ্ছা দাঁড়ান, প্রেজেন্ট নিয়ে নেই। আলমগীর, স্যার একটা ক্লাস করলাম। আচ্ছা কে আসছেন, কে কে আসছেন দেখি তো, নাম আছে কিনা এখানে। আলমগীর আর সাকিব নামই তো নাই স্যার। বলেন টুটু, 223 তারপরে 03 03 92 92 207। 07। নাম কি, সাকিব সাকিব স্যার, আল? সাকিব আল হাসান। আরে বাপরে। আচ্ছা, আর আরেকজন কে? পলায় বেড়াইতেছি স্যার। আরেকজন আছে এমডি রাকিব খান। রাকিব খানের নাম আছে? রাকিব খান কি জীবিত রাকিব আছেন? ভাই